মোগলসরাই রেলওয়ে স্টেশনের এখন বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে অটো শেয়ার করে বেনারস সিটিতে পৌঁছাতে অটো ভাড়া লাগবে 50 টাকা। ডিডিউ রেলওয়ে স্টেশন থেকে রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন 500 থেকে 700 টাকার মধ্যে। দীনদয়াল রেলওয়ে স্টেশন থেকে বেনারস সিটির দূরত্ব 18 কিলোমিটার অ্যাপ্রক্স। বেনারসে নেমে হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পর আপনার দর্শন শুরু করুন। সবসময় চেষ্টা করবেন গঙ্গাঘাটের কাছাকাছি থাকতে, কারণ এখানে প্রচুর হাঁটতে হয় দর্শন করতে হলে। আমরা এখন সোজা লঙ্কা হয়ে রথযাত্রা রোডের একটি হোটেলে গিয়ে উঠব। আমাদের রিসিভ করতে ঠিক সময় মতন এসে গেছে পাবি রথযাত্রা। হ্যাঁ চলো দাঁড়া, আমরা যেই হোটেলে ঢুকেছিলাম সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে এখন বের হয়েছি একটু খাওয়ার খেতে। তারপরে আমাদের গাইড বসে আছে আমাদের সামনে, এই যে গাইড বসে আছে, আমাদের নিয়ে যাবে বেনারস ঘোরাবে। আমরা ওর নিচে এসেছি, লোকাল গার্ডিয়ান। তা আমরা এখন একটা রিক্সা নিয়ে নিলাম, আমরা একটু খাওয়ার খেতে যাচ্ছি। দুপুরের খাবারটা খেয়ে আমরা এখন ঘুরতে বেরোবো। আমরা এসে একটা ভালো শাকাহারি মানে একদম ভেজ হোটেলে ঢুকলাম, যেহেতু বেনারসে এসেছি। এসে আমরা তিনজনে মিলে আগে একটু দুপুরের খাবারটা খেয়ে বের হবো। আমরা খাওয়া দাওয়ার পর বের হয়েছি। এখন আমাদের টার্গেট হচ্ছে সোজা চলে যাব আমাদের যে কুচবিহার রাজা তার এখানে কালী মন্দির, সেটা অনেকদিন আগেই প্রতিষ্ঠিত করেছিল। সেই কালী মন্দির দেখতে আমরা যাচ্ছি। আজ পবিত্র বেনারস শহরের মাঝখানে সোনারপুরা এলাকায় একটি 200 সাল পুরনো কালী মন্দির দেখতে যাচ্ছি। মন্দিরটি নির্মাণ শুরু করেছিলেন মহারাজা হরেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, আর তার ছেলে মহারাজা শিবেন্দ্র নারায়ণ 1847 সালে সম্পূর্ণরূপে স্থাপিত করে। এখানে স্থানীয় মানুষদের কাছে শোনা যায় যে এই মন্দিরে সেই সময় সকাল সকাল সানাই বাজত, আর এই সানাইয়ের মধুর ধ্বনিতে এই জায়গার মানুষরা সম্পূর্ণ পজিটিভিটির সাথে ঘুম থেকে উঠে যেত। আমরা দেখেছি কোচবিহার রাজবাড়ির মতো প্রবেশদ্বার ও বাইরের ফটকগুলির প্রধান প্রতীক। এই প্রতীকের বাঁ দিকে সিংহ, ডান দিকে আছে হাতি, দাড়িপাল্লা, অস্ত্রশস্ত্র ও বানর দেবতা। আর খোদাই করে লেখা আছে যত ধর্মস্থ জয়, মানে যেখানে ধর্ম সেখানেই জয়। একটা সময় এই মন্দিরের দেখভাল মহারাজার হাতে ছিল, এখন সরকার তার দায়িত্ব নিয়েছে। এখানে এসে দেখলাম মন্দিরের মেনটেনেন্সের খুবই অভাব। আমি সরকারের কাছে আশা রাখছি মন্দিরটি যেন বেনারসের বাকি মন্দিরের মতন মেনটেনেন্স করে রাখা হয়। এখানে কালী মাতার সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে। এই মন্দিরে দয়াময়ী ও করুণাময়ী মায়ের পুজো হয়। বলা যায় গুয়াহাটি কামাখ্যা মায়ের শাপের পর বেনারসের এই কালী মন্দিরই মহারাজের একটি শক্তিপীঠ হয়ে দাঁড়িয়েছিল। এখানে আরেকটি কালী মন্দির আছে যেটা আমরা এখন দেখে নেব। এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব পুজোও করেছিলেন। চলুন একবার দেখে নেই এই মন্দিরটিও। আর এই বেনারসে এসে রামকৃষ্ণ পরমহংসদেব এই কালী মাতাকে পুজো করেছিলেন। আজকের মতন আমরা কুচবিহার রাজবাড়ির আমলের যে কালী মন্দির সেখানে আসলাম, দেখলাম। এরপরে আমরা যাচ্ছি গৌরী কেদারেশ্বর মন্দিরে। এবার সেটার ব্লগ আসবে নেক্সট বার। ওকে, টাটা।